কম্পিটিটিভ গেম খেলতেছেন আর ফ্লিকশট দিতে পারতেছেন না, এটা হচ্ছে এক প্রবলেম। আরেক প্রবলেম হচ্ছে যে আপনি ছোট ছোট মাউসের মুভমেন্ট করান কিন্তু এই পরিমাণ ইনপুট আপনার স্ক্রিনে দেখতে পারতেছেন না। ক্রসহেয়ারটা যতটুকু ছোট মুভমেন্ট আপনি নেন, আপনার ক্রসহেয়ারটা ঠিকঠাক মতো সেই রকম অনুযায়ী মুভমেন্ট করতে পারতেছে না। সো এই রকমের যে প্রবলেম, প্লাস মনে করেন যে আমি নিজে এই প্রবলেমগুলোর শিকার হয়েছি। আমি রিসেন্ট কিছুদিন যাবত গেম টেম খেলতেছিলাম। সো গেম টেম খেলতে খেলতে দেখলাম কি যে এত বাজে পারফরমেন্স করতেছি, কারণ একমাত্র রিজন হচ্ছে যে আমার একটা খারাপ মাউস। কারণ আমি ফ্লিকশট নিতে পারতেছিলাম না, আমি কম্পিটিটিভ গেম খেলতেছিলাম ভ্যালোরেন্ট, ওটা স্ট্রিম করার চেষ্টা করতেছিলাম। সো পারফরমেন্স করা তো ম্যান্ডেটরি, স্কিল তো একটা বিষয় আছে, আমার স্কিল আছে আই গেস সো, বাট তারপর স্কিল অনুযায়ী যে আমার পারফরমেন্সটা যদি আমি পেতে চাই তাহলে আমার একটা ভালো মাউস নিতেই হবে। আমি ওই জিনিসটা বুঝতে পারতেছিলাম। আমার ফ্রেন্ডরা বললো যে একটা মামা তুই আগে একটা ভালো মাউস নে, মাউস নিলেই তুই দেখবি যে তোর পারফরমেন্সটা আসলে অনেকটা ইমপ্রুভ হবে। তারা যা বললো এবং আমি একটা মাউস নিলাম, ঠিক তাই ঘটলো। আমি আজকে যে মাউস নিয়ে কথা বলবো সেটা আসলে আমি নিজে কিনছি এবং এখন ইউজ করতেছি। আমার যেহেতু বাজেট কম ছিল, সো আমি বাজেট মাউসই নেই, একটা বাজেট গেমিং মাউস নেই। সো ওই বাজেট গেমিং মাউসও যে কেমন ভালো পারফরমেন্স করে না খারাপ পারফরমেন্স করে সেটাই আপনাদেরকে বোঝাবো। সো লেটস জাম্প ইনটু দিস। সো মাউসটার নাম হচ্ছে L65। এটা হচ্ছে ব্লাডি গেমিং এর একটা মাউস এবং ব্লাডি গেমিং এর অরিজিন হইতেছে অ্যাফোরটেক। খুবই নাম করা ব্র্যান্ড, কিন্তু তার সাব ব্র্যান্ড যে ব্লাডি গেমিং ওইটার রেপুটেশন মোটেই ভালো না। বাট আমি তারপরও কেন এই মাউসটা নিছি, ব্লাডি গেমিং এর মাউসটা নেওয়ার একমাত্র রিজন ছিল আমার একটা ব্যক্তিগত ডিসিশন। কোনো কোম্পানির রেপুটেশন যদি খারাপ, সে যদি মার্কেট টিকায় রাখতে চায় তাহলে তার একটা ভালো আউটপুট দিতেই হবে। সো এই ক্ষেত্রে আমি আর কিছু ভাবি নাই, আমি জাস্ট তাদের মাউসটাই নিয়েই, রেপুটেশন খারাপ সত্ত্বেও আমি মাউসটা নিছি। এটার একটা বড় রিজন হচ্ছে যে তারা কম বাজেটে ভালো স্পেসিফিকেশন দিতেছিল। এখন তো বুঝলাম ব্লাডি গেমিং এর মাউসটা আমি কেন নিলাম। মাউসটা 12,000 DPI, 250 IPS, 35G পর্যন্ত অ্যাক্সিলারেশন সাপোর্টেড, 2000 হার্জ পুলিং রেট উইথ এ 1 মিলিসেকেন্ড কি রেসপন্স। এত এত ফিচার্স বালকে ফ্যাক্টরি থেকে যেমনি আপনি জিনিসপত্র কিনে নিয়ে আসেন আপনার মাউসটার সাথেও আপনি পাইতেছেন। সো এখন কথা হইতেছে মাউসটার পারফরমেন্স এবং ফিডব্যাক গুলা কেমন। আমি বলবো যে ওভারঅল আমি সবগুলা তো টেস্ট করতে পারি না, আমি 2000 পুলিং রেটটা টেস্ট করার চেষ্টা করছিলাম, ওইটা ঠিকঠাক মতো পাইছি। হেডশট নেওয়ার জন্য কার্সরের যে ছোট ছোট মুভমেন্ট গুলা নেওয়ার প্রয়োজন হয় এখন ওইগুলা নিতে পারতেছি। আমার আগের এই 350 টাকার মাউস 125 হার্জ পুলিং রেটওয়ালা মাউস, অ্যান্ড আমার এই ব্লাডি গেমিং এর L65 মাউসটির, এবং এটা হচ্ছে যে হানিকম ভার্সন, দিস ইজ দ্য লোগো অফ ব্লাডি গেমিং। সুন্দর। যাই হোক, এই মাউসটা নেওয়ার পর আমি ওই মুভমেন্ট গুলা, ফ্লিক শট গুলা আমি ইজিলি নিতে পারতেছিলাম। যদিও আমার স্কিলস ম্যাটার করে এখানে। 350 টাকার মাউস ইউজ করার পর যখন হুট করে আমি ব্লাডি L65 হানিকম ভার্সনটাতে শিফট হই, আমার এক্সপিরিয়েন্স ছিল খুবই খুবই মজা। যদিও এটা হয়তো বা আরো যদি ভালো মাউস, আরো দামি মাউস নিতাম, আরো ভালো এক্সপিরিয়েন্স হইতো, আরো অনেক বেশি ফিল পেতাম গেম খেলতে যেয়ে। যাই হোক, এই ব্লাডি গেমিং এর L65 মাউসটার আরেকটা ভেরিয়েন্টও হয়, ওইটা হইতেছে L65 নারাকা। ওইটা দেখতে জাস্ট ওয়াও, জোস। হোয়াইট, যাদের হোয়াইট বিল্ড আছে সো তাদের জন্য আমি এটা প্রেফার করব। আমার নিজের সিপিইউটা হইতেছে হোয়াইট, বাট মনিটর যদিও কালো, বাট আমি নিতে চাইতেছিলাম যে আমি একটা হোয়াইট মাউস নিব। এবং এই দুইটা মাউস হানিকম এবং নারাকার আর্গোনমিক্স সেম, ওকে, বাট দ্য ডিফারেন্স ইজ জাস্ট দ্য আউটার লুক, দ্যাটস ইট। আমি নিতে চাইতেছিলাম নারাকা ভার্সনটা। আমি আইডিবিতে খোঁজাখুঁজি করছি সবগুলা স্টোরে, বাট আমি কোথাও পাই নাই। তারা বলতেছিল যে ভাই আপনি অনলাইন অর্ডার দিয়ে দেন, আপনার বাসায় পৌঁছায় দেওয়া হবে মাউসটা। আমার কথা হচ্ছে যে আমি গেম খেলা কোনো শান্তি পাইতেছিলাম না আমার, সো একটা মাউস নিয়েই নিতে হবে। কিছু আর ভাবলাম না, আমি জাস্ট মাউসটা নিয়ে বাসায় চলে আসলাম, ওকে। এবং নিয়ে আসছে হচ্ছে হানিকম ভার্সনটা। আইডিবি থেকে আমি মাউসটা নিয়ে হচ্ছে 2200 টাকায়, 2300 টাকা তাদের অনলাইন প্রাইস ছিল। তাদের সাথে আমার বনিবনা হয়ে যায় এবং তারা আমার 2200 টাকায় দিয়ে দেয় মাউসটা। আসলে মাউসটার আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কেবল, এটা হচ্ছে ব্রেডেড কেবল, মানে অনেক লাইট ওয়েট, বাইরে একটা কাপড়ের আস্তরণ থাকে, কাপড়ের টাইপ, কাপড় বলতে প্যান্টের নাড়া বা ফিতা থাকে না,
ওই রকম টাইপ একটা আস্তরণ থাকে। সো খুবই ফ্লেক্সিবল, খুবই লাইট ওয়েট একটা কেবল ইউজ করা হয়েছে। সো আপনি ফ্লিক শট নিতে যায় বা গেম মাউস মুভমেন্ট করতে যায় যে মাউস কোথাও আটকে যাবে বা তারের যে একটা হেভি নেস কাজ করে, সো ওই রকম কোনো প্রশ্নই আসে না। মাউসটাতে এক্সট্রা আরো 4টার মতো প্রোগ্রামেবল বাটনস দেওয়া হয়েছে, যেগুলো আপনারা চাইলেই আপনাদের নিড অনুযায়ী সেট করে নিতে পারবেন। এছাড়া মাউসের একটা স্পেসিফিক ড্রাইভার আছে, এটার নাম হচ্ছে ব্লাডি 7। এটা ব্যবহার করে আপনারা বিভিন্ন ম্যাক্রোস সেট করতে পারবেন, যেটার জন্য আপনার অনবোর্ড মেমোরি 4 MB দেওয়া আছে। আমি তো বললাম যে আমার এক্সপিরিয়েন্সটা, মাউসটা কিনলাম একটা বাজেট মাউস, তার মানে আমার ওভারঅল এক্সপিরিয়েন্সটা যদি আমি সামারি করতে চাই, আমি একটা নন রেপুটেড মাউস কিনছি, বাজেট মাউস কিনছি, পরে হচ্ছে যে মাউসটার এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। সো যে স্পেসিফিকেশনটা প্রোভাইড করতেছে ওইগুলো তো টেস্ট করার কোনো ওয়ে আমাদের কাছে নাই, ইকুইপমেন্টসও নাই। যে কোনো মাউসই আপনারা কিনতে যান স্পেসিফিকেশন তো দেখবেনই, বাট ওইগুলা থেকেও কিছু স্পেসিফিক ক্রাইটেরিয়া আপনাদের মেনটেন করতে হবে যদি ভালো পারফরমেন্স পেতে চান। কজ এটা ডিপেন্ড করতে পারে 2000 হার্জ পুলিং রেটের উপর, বা হইতে পারে কি রেসপন্সের উপর। এমনও হইতে পারে যে আপনার ডিপিআই যদি 12,000 এর বেশিও হয়, তারপর আপনি পারফরমেন্স ভালো পাবেন না, প্লাস আপনার পুলিং রেট কম। সো ওই সব নিয়ে আমি সামনে একটা ভিডিওতে আমি এক্সপ্লেন করার চেষ্টা করব। একটা ভালো গেমিং মাউস নিতে গেলে আপনার কি দেখা উচিত, কি কি বিষয়ের উপর বিবেচনা করে আপনার মাউসটা চুজ করা উচিত, ওইগুলোই ব্যাখ্যা করার চেষ্টা করব। আর বাজেটটা একটা বিষয়, এটা ভাই যেটা আমি একভাবে চিন্তা করি, হয়তো আপনি পশ, আপনার চিন্তা হচ্ছে অন্যভাবে। সো ওইসব বাদ, এখনই আমি ভিডিওটা শেষ করে দিব। বাট এর আগে আপনাদের একটা কোয়েশ্চেন হয়তো বা রয়ে গেছে যে মাউসটার গ্যারান্টি ওয়ারেন্টি ওইসব কি, কিছুই তো বললেন না। এখন আমি বলবো যে মাউসটার ওয়ারেন্টি হচ্ছে 1 ইয়ার। বাট আমি যখন বিক্রেতার কাছে জিজ্ঞেস করছিলাম যে ভাই মাউসটার ওয়ারেন্টি যে 1 বছর, এটা কি আসলে আপনারা রিপেয়ার করে দিবেন নাকি আসলে রিপ্লেস হয়ে আসবে বা এরকম কিছু, তখন তারা বলতেছিল যে হ্যাঁ এটা আসলে রিপ্লেসই হয়ে আসে মূলত। সো ওইসব ফ্যাক্টর না, আপনি 1 বছরের জন্য যদি নেন 1 বছর আরামসে চালাইতে পারবেন, ওইটা তারা দেখে দিবে। সো আজকের জন্য আমি এতটুকুই বলবো আপনাদের কাছে যে মাউসটা আপনারা নিতে পারেন ভালো, এবং মাউসটা নেওয়ার পর যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ আমার এই ভিডিওর নিচে এসা একটু কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ ভাই আপনি তো বলছেন ঠিকই আছে এই সেই। সো যাই হোক, এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ছোট্ট মাউস রিভিউ সেশন বা আমার এক্সপিরিয়েন্স শেয়ার করার যে একটা ভিডিও আপনারা দেখতেছেন, সেই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। এবং আরেকটা জিনিস আমি বলবো, দিস ইজ দ্য ফার্স্ট ভিডিও আই এম মেকিং ফর মাই ইউটিউব চ্যানেল। বুঝতেই পারতেছেন এটা আমার ফার্স্ট ভিডিও, একটা লাইক দিয়ে দেন প্লিজ, এন্ড একটা কমেন্ট করে দেন। সো পরবর্তী ভিডিও দেখার জন্য একটা নোটিফিকেশন বেলটাতে চাপ দিয়ে রাখতে পারেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারেন। আর একটা জিনিস আপনারা কমেন্ট সেকশনে ডিসকাস করতে পারেন যে আপনাদের কাছে কোনটা মনে হয় বেশি ইম্পর্টেন্ট, মাউসের ডিপিআই নাকি পুলিং রেট নাকি আইপিএস নাকি ফ্রেম রেট নাকি জি অ্যাক্সিলারেশন। সো এগুলোর নিচে কমেন্ট করে জানান, আর পরবর্তী ভিডিওতে আমি এটার একটা সামারি নিয়ে আপনাদের সামনে আসবো যে আপনার কোনটা দেখে মাউস কিনা উচিত। সো থ্যাংক ইউ, এন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। সাইনিং অফ।